আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। বর্তমানে আমাদের কাজগুলি কমার্শিয়াল হয়ে গিয়েছে। আমরা যেখানেই যাই, যে কাজই করি, প্রত্যেকটি কাজে ব্যবসায়ীদের মতো লাভ খুঁজি। আমাদের আচার আচরণ ধনীদের সাথে হয় একরকম, আবার গরিবদের সাথে হয় অন্যরকম। ধনীদের সাথে তারা যদি আমাদেরকে খারাপ কথাও বলে, আমাদের কাছে ভালো লাগে। তারা যদি অন্যায় করে, আমরা দেখে না দেখার ভান করি, ওভারলুক করার চেষ্টা করি। পক্ষান্তরে গরিবরা যদি হাসির কথাও বলে, সেটাকে আমরা ইগনোর করি, সেটাকে আমরা বিরক্ত বোধ করি। বরং তাদের সাথে তারা যদি ভালো ভালো কথা বলে, ভালো ব্যবহার করে, তারপরে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধনী এবং গরিবের সাথে ব্যবহার একই রকম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মরুপ্রান্তে একজন বেদুইন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যার নাম হচ্ছে জাহির বিন হারাম। তিনি যখন মরুপ্রান্ত থেকে মদিনে আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি ঘি অথবা পনির নিয়ে আসতেন। আবার তিনি যখন মদিনা থেকে মরুপ্রান্তে যেতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খেজুর দিয়ে দিতেন হাদিয়া। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ব্যাপারে এইভাবে বলতেন, ইন্না জাহিরান বিআদিয়াতিনা ওয়া নাহনু হাদিরুন। জহির হচ্ছে আমাদের মরুপ্রান্তর, আমরা হচ্ছি জহিরের শহর। এই জহির, তিনি ছিলেন তেমন একটা শুভ্র ছিলেন না, তিনি ছিলেন কালো, অসহায় এবং দরিদ্র। তিনি একদিন মরুপ্রান্ত থেকে মদিনা আসলেন এবং এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম গেলেন। গিয়ে দেখেন তিনি বাড়িতে নাই। তখন সে মরুপ্রান্ত আসার সময় কিছু বিক্রয় করার জন্য পণ্যদ্রব্য নিয়ে আসছেন। তখন তিনি বাজারে চলে গেলেন ওই পণ্য দ্রব্য বিক্রি করার জন্য। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসলেন এবং তার ব্যাপারে জানলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাজারে চলে গেলেন তাকে খোঁজার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাকে পেলেন এবং দেখতে পেলেন যে তিনি এক মনে এক ধ্যানে তার যে পণ্য দ্রব্যগুলি আছে ওগুলি বিক্রি করতেছে, এবং বিক্রি করতে করতে তার এরকম অবস্থা হয়ে গিয়েছে, গ্রাম্য মানুষ কাজ করলে যেরকম শরীর ভিজে জামা কাপড় চুপচুপে হয়ে যায়, ঠিক ওরকম অবস্থা হয়ে গিয়েছে এবং শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি তার পিছন দিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। এইভাবে যখন জড়িয়ে ধরলেন, তখন তিনি ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেন যে কে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এক পর্যায়ে তার ঘাড় ফিরাতে পিছন দিকে সক্ষম হন। তখন দেখতে পেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি শান্ত হয়ে গেলেন এবং তার মনটা উদার হয়ে গেল। তার মনটা শীতলতা অনুভব করতে লাগলো। তার পিঠখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক মোবারকের সাথে মিলিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রসিকতা করার জন্য বললেন যে এই গোলামটিকে কে কিনবে, কে কিনবে এই গোলামটিকে? তখন সে নিজেকে একটু ভাবতে লাগলেন, হায় হায়, আমি তো গরিব, আমি তো অসহায়, আমি তো কালো, আমাকে তো বেশি দামে বেচতে পারবে না। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বেশি দামে বিক্রি করতে পারবেন না, খুব সস্তায় বিক্রি করতে পারবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিন ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন আনতা ইনদাল্লাহি গালিন। তুমি আল্লাহর কাছে সস্তা নও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। প্রিয় বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গ্রাম্য মানুষ, কাজ করতেছে, তার শরীর ঘামে ভিজে গেছে এবং ভিজেই যায় নাই, তার শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে। এরকম একজন মানুষকে সে জড়িয়ে ধরছে। আপনি আমি কি পারবো এরকম একজন মানুষকে জড়িয়ে ধরার জন্য? আমার গায়ে স্যুট, আমার গায়ে পোশাক, নতুন নতুন জামা, এরকম একজন মানুষকে দেখলে তো আমরা দূরেই সরে যাই, যে তার কাছ থেকে গন্ধ ছড়াচ্ছে, দূরেই সরে যায়। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য ছিলেন রহমত। তিনি সবার সাথে একই ব্যবহার করতেন।
গরিবদের সাথে যে ব্যবহার করতেন ধনীদের সাথে একই ব্যবহার করতেন। প্রিয় বন্ধুরা, আমরা গরিবদের সাথে একটু অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা না করতে পারলেও যদি আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, মানুষ অন্তত ধনীদের জন্য দোয়া করে যে মানুষটি ভালো। আর যদি আমাদের অর্থ সম্পদ টাকা পয়সার কারণে দুনিয়ার মায়ায় পড়ে আমরা গরিবদের সাথে খারাপ আচরণ করি, তাহলে তারা আপনাদের উপরে ক্ষিপ্ত হবে এবং আল্লাহ তাআলার কাছে আপনার জন্য বদদোয়া করতে থাকবে। কোনো গরিব ব্যক্তির প্রতি আপনার এক টুকরো হাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদার বৃদ্ধির অনেক কারণ হতে পারে।